জমে উঠতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁ পশুর হাটে আছেন সহকর্মী জিসান আহমেদ। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হব। জিসান, এই মুহূর্তে হাটের কি অবস্থা দেখছেন? বেচা বিক্রি শুরু হয়েছে কিনা, সরবরাহ কেমন দেখছেন? রিশান, তেজগাঁওয়ের এই গরুর হাটে বলা যায় যে জমজমাট যেই অবস্থা সেটি বিরাজ করছে এবং আসলে গরুর হাট ঘিরে যে একটি উৎসবের আমেজ দেখা যায় সেটিও দেখা যাচ্ছে। এখানে আমরা দেখেছি যে সব বয়সের মানুষ এখানে এসছেন, নারীদের পুরুষদের পাশাপাশি নারীরাও এসছেন। এখানে মূলত এই গরুর হাটের মূল আকর্ষণ রয়েছে উট। 4টি উট আনা হয়েছে, 2টি বিক্রি হয়েছে। একটির দাম 22 লাখ, আরেকটির দাম 25 লাখ বলে আমরা জানতে পেরেছি। এখানে এই গরুর হাটে এখন পর্যন্ত প্রায় 60টিরও অধিক গরু বিক্রি হয়েছে। আমরা বিক্রেতা এবং ক্রেতা সবার সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তিনি যেমনটি জানিয়েছেন তারা যে এবারে গরুর দাম অন্যান্য বছরের তুলনায় একটু বেশি। সেক্ষেত্রে তারা জানিয়েছেন যে 20 থেকে 30% দাম বৃদ্ধি পেয়েছে অন্যান্য বছরের তুলনায়। এবং আমরা বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবারে গরুর দাম একটু বেশি, যার অন্যতম কারণ হচ্ছে গরুর খাবারের দাম অনেক বেশি এবং গরুর ঢাকাতে আনার যে খরচ সেটিও অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি। তো তারা বলছেন যে গরুর দাম বেশি নয়, খাবারের দাম বাড়াতে গরুর দাম একটু অন্যান্য বছরের চেয়ে বেশি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে গরু বেচা বিক্রি শুরু হবে। সিটি কর্পোরেশন থেকে মূলত সেই যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সে আনুষ্ঠানিকতা আগামীকাল থেকে শুরু হবে। এরই মাঝে আসলে যারা এখন আসছেন তারা মূলত গরুর দাম জানার জন্যই আসছেন। আমরা দেখছি পরিবারের সদস্যদের নিয়ে মূলত তারা আসছেন, এখানে এসে দরদাম করছেন। এবং যারা ক্রেতা আছেন তারা জানাচ্ছেন যে যখন বেচা বিক্রি শুরু হবে তখন হয়তোবা যারা খামারিরা আছেন, তারা বিক্রেতারা আছেন, তারা গরুর দাম আরও অনেকটাই কমে বলবে বলে তারা এমনটা প্রত্যাশা করছেন। এখানে আমরা দেখেছি এখানে পরিবারের সদস্যদেরকে নিয়ে মূলত গরুর হাটে এসেছেন, তারা শিশুদেরকেও নিয়ে এসেছেন। এসে তারা আমরা দেখেছি যে এখানে যে মূল আকর্ষণ উট সেটি তারা দেখাচ্ছিলেন। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক বড় থেকে মাঝারি এবং ছোট সব আকারের গরু রয়েছে। এখানে অসংখ্য গরু এসেছে এবং খুব ভালো বেচা বিক্রি হবে এরকম প্রত্যাশাও করছেন ক্রেতা বিক্রেতারা। এখানে বলা যায় যে এখানে জমজমাট অবস্থায় বিরাজ করছে এই গরুর হাটটিতে। ক্রেতা বিক্রেতারা প্রত্যেকেই বলছেন এবারের গরুর হাট জমবে এমন প্রত্যাশা তারা করছেন। রিশান, এই ছিল আমার কাছে সবশেষ খবর। দেখছিলাম জমে উঠেছে কিন্তু রাজধানীর কোরবানির পশুর হাট। তেজগাঁয়ে যে পশুর হাট রয়েছে সেখান থেকে সহকর্মী জিসান আহমেদ যুক্ত হয়ে আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন।